আপনার এই উজাবাড়ির প্রজাদের সাক্ষী রেখে হাতে তামা তুলছি লইয়ে গুয়া পান মা বেহুলাকে আমার শক্ত পুত্রবধূ হিসাবে আমি করছি ভাগনা। বেশ, এবার আপনার উজাবাড়ির প্রজাদের একটু উলুধ্বনি করতে বলুন, মাকে আমি আশীর্বাদ করছি। বেশ তাই হবে ব্যবসায়ী। মায়েরা, আমার মেয়ের আজ শুভক্ষণ, সবাই উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। মা, উলুধ্বনি যাও। মেনকা, মেয়েকে আশীর্বাদ করো। আমার মেয়েকে আশীর্বাদ না করে তুমি আমাকে আশীর্বাদ করছো। আমি জীবনে কাউকে আশীর্বাদ করি নাই। এটা হয়েছে বিয়ে মহাশয়, বলেন ব্যবসায়ী। আশীর্বাদের কার্য সমাপ্ত হয়েছে, তাই তো ব্যবসায়ী। এবার মাকে মহলের দিকে যেতে বলুন। বেশ মেনকা, মাকে তুমি ঘরে নিয়ে যাও। তাই করছি স্বামী। আশীর্বাদ করে আশীর্বাদ জানাবে। দীর্ঘজীবী হোক। চলো মা বেহুলা। বিয়ে মহাশয়, বলেন ব্যবসায়ী। মা বেহুলাকে আমি বাগদান করেছি, কিন্তু আমাদের দেশের একটা নিয়ম রয়ে গেছে। নিয়ম? বলেন ব্যবসায়ী, আপনার চম্পকনগরে কি এমন নিয়ম? আমাকে খুলে বলো ব্যবসায়ী। তবে শুনুন বিয়ে, 3 মুষ্ট কুষ্ঠখানে অপুরা পাতিলে জীবা কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কালাই, তাহার সহিত বিবাহ দিব মম সপ্তম পুত্রই দুর্লভ লক্ষ্মী। এই মশাই, আমার মেয়েকে আশীর্বাদ করা আগে না বলি তারপরে কথা বলছেন বিয়ে মশাই? কেন? অসম্ভব, অসম্ভব বিয়ে মশাই। সামান্য মানব হয়ে পারবে না আমার মেয়ে লৌহকারা সিদ্ধ করতে বিয়ে মশাই? আমার মেয়ে পারবে না। কি বলছেন বিয়াই? এই সামান্য পরীক্ষা, আর এই পরীক্ষায় মা বেহুলা উত্তীর্ণ হতে না বিয়ে মশাই, যে এই পরীক্ষার কথা বলেছ কোন ছাত্রের কথা, কোন ছাত্রে কয় সামান্য মানব হয়ে ওই লৌহকালাই সিদ্ধ করিতে না ভাই ব্যবসায়, সিদ্ধ করিতে না ভাই। কি বলছেন বিয়াই? এ তো সামান্য পরীক্ষা ছাড়। মম দেশের চান্ডালিনী সে ব্যাপারে ওই 3 মুষ্ট কুষ্ঠখা দিয়ে ওই অপুরা পাতিলে লোহার কালাই সিদ্ধ বিয়ে মশাই, কেন সেইখানে জানলাই? কেন এসেছে রুদানি নগরে? পারবে না আমার মেয়ে ওই 3 মুষ্ট কুষ্ঠখা দিয়ে ওই লৌহকালাই সিদ্ধ করতে বিয়ে মশাই? আমার মেয়ে পাবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার সম্মুখ থেকে, বেরিয়ে যান। আপনি যথেষ্ট প্রমাণ করেছেন বিয়াই। স্মরণে রাখবেন, আমি চম্পকে নিবাসী চন্দ্রধর। আমি চলে যাচ্ছি। লেগা চল, আমরা এ শহর ছেড়ে ওই অন্য শহরে যাই। এই পাপিষ্ঠ জবানিতে সতী কন্যা নাই। বিয়ে মশাই, মুখ সামলে কথা বলবে বিয়ে মশাই। তবে শুনে নাও, এই পাপিষ্ঠ রাজ্য তোমার ওই চম্পকনগর বিয়ে মশাই, আমার উজালি নগর নয়, উজালি নগর নয় বিয়ে মশাই। বেড়ে যান,
বেড়ে যান উজানি নগর থেকে, নাহলে বাধ্য হবো ওই প্রহরীকে ডাকতে। আর প্রয়োজন নেই আপনার প্রহরী টাকা। লেগা চলে আয়। এই যে মশাই, আপনি যে দাঁড়িয়ে আছে এখন আমার বাড়িতে, বিয়াই আকিস তো আকিস কি বলতে চাও বলো। মানে ওই লোকটা খুব ভালো বুঝছেন, মনে মনে ব্যবহারও ভালো, খালি ওই একটা চরিত্র দোষ। বিয়ে মশাই, মানে চাটা তো খাওয়াইলেন না। চা যে প্রশ্ন করেছ আবার চালু লোক করছো তুমি, বেড়ে যাও। আরে নোমারে বেরিয়ে যাও আমার সামনে আকিস থেকে। রে এত রাগ দেখা লাগছেন, কি মধ্যে বলতে চাও? না বটে না থুতমা তুমি আউট করে দেবো। কি বলতে চাও তুমি? তুমি আমারে বাড়ি এসেই আমারে তুমি হ্যাঁ কি মারবি? মারবে মানে পায়ে আমি ঠুকি দেবো। বলো তুমি যাবি কিনা আমার বাড়ি থেকে? এই না লাগলে কি করবে? যাবি না? তবে শুনি নাও, স্বেচ্ছাচার তুমি আমার বাড়ি থেকে না যাও, হ্যাঁ। বা যাবো তোমাকে হ্যাঁ। ওই গলা ধাক্কা দিয়ে বার করে দিতে বার করতে। এখানে যাইতেছে বেরিয়ে যান। মানে আবার ফিরে এসো তুমি। মানে কথাটা মনে রাখেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যাবি না? স্বেচ্ছা যাবি না? আমি তোমাকে কিভাবে বাড়ি দিতে হয় সে বুদ্ধি আমার কাছে আছে, তবে আমি তোমাকে বাড়ি দিচ্ছি ওই চম্পক। আবার ফিরে এসে তো বেরিয়ে যান। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান। চলো, তোমাকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলাম। বেরিয়ে যান। কাজটা ঠিক করলেন না, কথাটা কি বলছো তা তুমি? বেরিয়ে যান, মানে দেবো। যান, যান। দেখি আমি করিলাম, আমি যে না জেনে না শুনি তুই 400 আমার কি অপমান করে বাড়ি থেকে তাড়ে দিলাম। ঠাকুর বলে দাও, বলে দাও আমি এখন কি করবো? তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোন পথে যাবো? এই আশীর্বাদ করার মেয়েটা এখন কি হবে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। বাবা, তুমি আমাকে বলে দাও। তোমার কি হয়েছে বাবা? না, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো? আমার কিচ্ছু হয় নাই মা, আমার কিচ্ছু হয় নাই। বাবা কাঁদছো কেন বাবা? তবে শোন মা, তবে শোন, যে 4 সদাগর তোমাকে এই আশীর্বাদ করেছে, সেই 4 সদাগরকে যে আমি অপমান করে বাড়ির থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি মা। এ কি করেছো বাবা? মা, কি এমন অপরাধ করেছিল বাবা? অপরাধ? এভাবে অপমান করেছো? বলো বলো বাবা। তবে শোন মা, বাবা কি অপরাধ করেছে 4 সদাগর, তবে শুনে নেই। ওই অপরাধ বাতিলে 3 বছর কুচখা দিয়ে তোমার যে অহংকারায় সিদ্ধ করা পরীক্ষা দিয়েছে মা। বাবা মা, এই সামান্য পরীক্ষার জন্য এভাবে অপমান করেছো? ধরে চলো। ভয়ে না করে মই লাজ আনিয়া দাও বাবা লোহার কালাই। দেখি বাবা সিদ্ধ করা কত বড় কাজ। একই জন বলছো মা? আমি তো ঠিক বলছি বাবা, আমি তোমার মেয়ে। ধরে চলো। আমি মেয়ে হয়ে আমি কি কখনো চাবো আমার বাবা মার ধরে চলো, মান সম্মান হারাতে? ধরে চলো। আমি কিছুতেই চাবো না বাবা। যাও বাবা যাও, আমি কথা দিচ্ছি যে পরীক্ষা আমাকে দিবে সে পরীক্ষা থেকে আমি উত্তীর্ণ হতে পারবো বাবা। যাও বাবা, আমাদের বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে এসো। আমি আসি বাবা। যাও মা, যাও তুমি ঘরে ফিরে যাও। হে ঠাকুর,
এ কি করলাম ঠাকুর? আমি যে না জেনে না শুনে ওই 4 সদাগরকেই অপমান করে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি। এখন আমি কি করব? কি করি ওই 4 সদাগরের নিকটে গিয়ে আমি যে দাঁড়াবো? আমি যে তাকে যে অপমান করেছি, না যাবো একমাত্র আমার মেয়ের আদেশ পালন করার জন্য যাবো ওই 4 সদাগরকে ফিরে নিয়ে আসতে। নলিজি আমার মেয়ের বিবাহ হবে না, নগ্ন ভ্রষ্ট হয়ে থাকবে আমার ঘরে। যাবো মেয়ের আদেশ মতো যাবো ওই 4 সদাগরকে ফিরে নিয়ে আসতে। ওই তো 4 সদাগর ফিরে যাচ্ছে চম্পকনগর বলে, পিছে পিছে যাবো তাকে নিয়ে আসতে। বিয়েই বসাই দাঁড়ায় দাঁড়ায়। লেগা শুনতে পাচ্ছি যে ওই সদাগর পিছন থেকে বিয়ে বিয়ে বলে ডাকছে। আরে দাদা ওটা সাদা কান্ন মায়েরে কালকে বিয়ে বাড়ির পাটা মারবে ওই দালাল তাই সিগড়ি লেখছে। বিয়েই বসাই। লেগা, ওই সদাগরের কণ্ঠস্বর আমার কর্ণে বাজছে, তাই বিলম্ব না করে অতি সত্তর আমরা স্থান ত্যাগ করে ওই শহরের দিকে রওনা করি। যাবেন না বিয়ে বসাই? বিয়ে বসাই আমি যে তোমার পিছে পিছে ছুটে এসেছি বিয়ে বসাই। কেন?